মেঘা ম্যাডাম তো এখানেই মারা গেছেন, তাহলে জবানবন্দিটা কে দিল? আন্টি আর কুসুম, তোমরা দুজনেই খুব ভালো করে জানো যে আমি এত কাঁচা খেলোয়াড় নই। মিষ্টি বাবা, সে তো ভালো কথা, কিন্তু তুমি যদি এসব রোজ রোজ খাও তো সুগার টুগার বেড়ে যাবে, তাই না বলো? হ্যাঁ একদমই তাই। কি হচ্ছে নাকি? ঠিক কথা, কুড়ি বাড়ি লাভ নেই। আমি ইয়াং তুলে কুড়ি আমার হবে না, আমি বরং খাই। কি বলো মা? শোন, আমি কথাটা সবার জন্য বলেছি। হ্যাঁ, আমি তাহলে খাবো না, বলি আমাকে দে। দাও যাবে না। দিদি দেখো না, আমি দেখেছো কি করছে, কানোটা দেখো, খাবারটা নিয়ে নিল। এই নিশান, ভাই তুই বড়টা খেয়ে নিলি, আমি কি খাবো? এই আমাকে থ্যাংক ইউ কুসুম। অনুশ্রী, ও অপূর্ব, অমৃত অমৃত। সত্যি খুব সুন্দর হয়েছে কুসুম। এটা কিন্তু মানতেই হবে, মিশানের জাদুকরের হাতে কিন্তু সত্যিই জাদু আছে। একদম তুমি তো বাড়িয়ে চড়িয়ে বলো না তো বাবু। আরে মিষ্টি বানানো কি মুখের কথা নাকি? আর সবাই যদি সবকিছু পারতো তাহলে তো হয়েই গেছিল। তুই খাসনি তো ছোট, খেয়ে তারপরে বল। তাছাড়া কুসুমের সম্বন্ধে এমনিও বাড়িয়ে চড়িয়ে বলার কোনো কারণ নেই। কুসুম আমাদের রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর তাই কুসুমের উপর আমি আরেকটু দায়িত্ব চাপাতে চাই। রাজ, কুসুম শুধু আমাদের নয়, আমাদের দুই ছেলের জীবন রক্ষা করেছে। দেবলীনার হাত থেকে ঈশানকে রক্ষা করেছে, মেঘার হাত থেকে আয়ুষকে রক্ষা করেছে। আর সেই জন্য আমি ওর উপর আরো একটু দায়িত্ব চাপাবো। মা, তুমি যেটা ভেবেছো একদম ঠিক ভেবেছো, কিন্তু কুসুমকে তুমি আর কি দায়িত্ব দেবে? ও তো এমনিতেই অনেক দায়িত্ব সামলাচ্ছে। আমি জানি আয়ুষ, ও অনেক দায়িত্ব সামলাচ্ছে। এমনিতে আমাদের হেসেলের দায়িত্ব সামলাচ্ছে, আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এখন আবার রাতুলের নামে স্কুল আর অনাথ আশ্রমের দায়িত্ব অনুশ্রীর সঙ্গে সামলাবে। কিন্তু তাও 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 আমি ওর উপর আরো একটু দায়িত্ব চাপাতে চাই। আমি এই কুসুমকে আমাদের বাড়ির বড় বউ। দিদি, তুমি কুসুমকে আমাদের বাড়ি বড় বউ করবে? মানে এই মা, এই কাজের মেয়েটা আয়ুষের বউ হবে? ও দিদি, এটা কি বলছো তুমি? হ্যাঁ, ছোট একটা কথাকে মাঝখানে কাটলে পরে তার মানে বদলে যায়। চুপ। কুসুমকে আমাদের বাড়ির বড় বউ খোঁজার দায়িত্ব দেব। আমি আজ কুসুমকে দায়িত্ব দিলাম আয়ুষের জন্য যোগ্য জীবন সঙ্গিনী খুঁজে নেবার। কুসুমকে দায়িত্ব দিলে ভালো কথা, কিন্তু তুমি তো বলেছিলে যে এই বাড়ির বড় বউ খোঁজার দায়িত্ব তোমার। তা হঠাৎ এই দায়িত্বে বদল? হ্যাঁ, আমারই তো খুঁজে নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ভুল স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই রাজ। আমি দুবার ভুল করেছি। মেঘাকে চিনতে ভুল করেছি, দেবলীনাকেও চিনতে ভুল করেছি। অথচ আমি দেখেছি যে এত ছোট হওয়া সত্ত্বেও কুসুম ভুল মানুষদের কিরকম চট করে চিনে ফেলে। আর সেই জন্যই আমি কুসুমকে আমার এই দায়িত্বটা পালন করতে দিচ্ছি। ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে তাই হবে। তা কেন? আমি বাড়ির বউ, আয়ুষের কাকিমণি হই আমি। আমি থাকতে কুসুম কেন আয়ুষের জন্য বউ খুঁজে আনবে দিদি? না ছোট, মানে তুই যদি খুঁজিস তাহলে তো আরেকটা মীনাক্ষী আসবে। আর আমার মনে হয় না আমাদের বাড়ির কারোর আর কোনো মীনাক্ষীকে সহ্য করার ক্ষমতা আছে। এই, তোর বড় সাহস বেড়েছে না রে? ওই ঠিকই তো বলেছে মা। কুসুম, কি কুসুম, তুমি এ দায়িত্ব পালন করবে তো? অফিস থেকে এরকম সময় কেন ফোন করছে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা, কি হয়েছে? মা, আমাদের ব্র্যান্ডের লোগোকে বেস্ট লোগোর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বাবা, বাবা তুমি শুনলে? হ্যাঁ শুনলাম তো, জানি। দেখলে, যেই আমাদের পরিবারের উপর থেকে কালো ছায়াটা সরে গেল,
কত দারুণ একটা সুখবর পেলাম আমরা। দাদা হুম। বলছি যে এই যে লোগো এত অ্যাওয়ার্ড টাওয়ার্ড, কিন্তু ওই লোগোতে যার চোখ দুটো রয়েছে, তোমরা তাকে চেনো? মানে মানুষটাকে চেনো? না চেনো না তো। তাহলে এই লোগো এই অ্যাওয়ার্ড দিয়ে কি হবে? যার দৌলতে এত কিছু, তাকে যদি না চিনি তাহলে কি লাভ বলো? হ্যাঁ, এই আয়ুষ বলছি যে তুই না এত লাফালাফি করিস না বাবা, তুমি তো চিনি না মানুষটাকে। আমিও তো জানতে চাই এই চোখ দুটো কার, কে আমার সামনে না থেকেও সারাক্ষণ যেন মনে হয় আমার সাথেই আছে, কাকে আমি আমার অজান্তেই ভালোবেসে ফেলেছি। গুড মর্নিং। দেবী মা, আচ্ছা গুড মর্নিং মা। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং বাবা। সেরা লোগোর পুরস্কার জেতার পর দেখছি সবার এনার্জি অনেক বেড়ে গেছে। আচ্ছা মা, আমাদের ফার্স্ট হাফে কয়েকটা মিটিং রয়েছে, সেগুলো হয়ে যাওয়ার পর সমস্ত আপডেট তোমাকে দিচ্ছি। প্লিজ শিওর। ওকে, এবার আসি। সাবধানে যান। বাবা চল চল চল। কংগ্রাচুলেশন আন্টি। I'm back. আমি বুঝতেই পেরেছিলাম আপনি জেল থেকে ছাড়া পেয়ে গেছেন। কি করতে এসেছেন এখানে? খুব মিস করছিলাম তোমাদেরকে কুসুম, তাই তোকে দেখা করতে চলে এলাম। শুনেছিলাম তুমি সংশোধনাগারে রয়েছো, কিন্তু ওরা বোধহয় বুঝতে পেরেছে তোমার সংশোধন সম্ভব নয়, তাই ছেড়ে দিয়েছে না? এক্স্যাক্টলি, ইউ আর সো ইন্টেলিজেন্ট আন্টি। ওরা আমাকে ছেড়ে দিল আর আমি বেড়াতে বেড়াতে এই বাড়িতে চলে এলাম। এ কুসুম, তুমি এক কাপ চা খাওয়াবে না আমাকে তোমার হাতের? হ্যাঁ আয়ুষ, কি নাটক একদম বন্ধ করো আর পরিষ্কার করে বলো কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো। আই লাইক দিস অ্যাটিটিউড আয়ুষ। আপনি ভেতরে আসুন। এই যে ইনি আমার লয়ার, ইনি বলে দেবেন আপনাদের সবাইকে যে আমি এখানে কি করতে এসেছি। মেঘা ব্যানার্জি মারা যাওয়ার আগে একটা জবানবন্দি দিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন আমার ক্লায়েন্ট দেবলীনা চ্যাটার্জি যা করছে তা মেঘার কথায় এবং তার ভয়ে করছে, আর তাই ওনাকে সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ও তো কুসুমকে খুন করতে গিয়েছিল। সেটা তো বাধ্য হয়ে আন্টি। কিন্তু মেঘা ম্যাডাম তো এখানেই মারা গেছেন, তাহলে জবানবন্দিটা কে দিল? আন্টি আর কুসুম, তোমরা দুজনেই খুব ভালো করে জানো যে আমি এত কাঁচা খেলোয়াড় নই। আর দেখো, তোমরাও জানো আমিও জানি যে আইন থাকলে আইনের ফাঁকও আছে। সংশোধনাগারে বসে আমি জাস্ট কয়েকটা কন্ট্যাক্টস খাটিয়ে কল করলাম আর ব্যাস আমি বাইরে বেরিয়ে এলাম।